কাউন্ট করছেন? এটা কি জুলাই গণঅভ্যুত্থানের সময় থেকে নাকি তার পরবর্তী কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে উনি বলছেন কিনা সেটা একটা দেখার বিষয়। তবে এটা সত্য যে ৫ তারিখের পরে এরকম অনেক ঘটনাই ঘটেছে যেটা আসলে ঘটা উচিত ছিল না এবং এটাকে আমরা কোনোভাবেই কোনো দিক দিয়েই জাস্টিফাই করতে পারি না। এবং যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য আসলে সামগ্রিকভাবে আমাদের সকলেরই কোনো না কোনোভাবে দায়ের জায়গাটা আছে। এখানে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে, যারা স্টেক হোল্ডাররা আছেন, তাদের একরকম উদাসীনতার জায়গা ছিল, উস্কানির জায়গা ছিল। আবার এখানে যে সরকার যারা এসছেন তাদেরও একরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় আমরা দেখতে পেয়েছি। তো এই সামগ্রিকভাবে তারা যদি আসলে সমন্বয় করতে পারতো, সেক্ষেত্রে আসলে এই ঘটনাগুলো ঘটতো না। তবে এখন মোটা দাগে আমি যেটা মনে করি যে এটার মানে বড় অংশে দায়ী আসলে বিএনপি। কারণ হচ্ছে আপনি যদি দেখেন ইউজুয়ালি মানে আমরা তো আসলে বুঝার পর থেকে তো আসলে কখনো ইলেকশন দেখিনি। তো ২০১৮ সালের যে ইলেকশনটা হয়েছিল সেখানেও আসলে আমরা যেটা দেখেছিলাম যে নির্বাচনের মানে ৩০ থেকে ৩৫ দিন আগে হচ্ছে যে দলের নমিনেশন বা দলের যে প্রার্থী ঘোষণা সেটা এসছে। কিন্তু এবার আপনি দেখেন বিএনপি হঠাৎ করেই প্রায় ৩ মাস আগেই হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিল। এবং অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেওয়ার পর থেকে মানে এখানে কিন্তু একটা আলাপ, একটা কার্যক্রম কিন্তু চলমান। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, জুলাই সনদের রূপরেখাটা কোন দিকে যাচ্ছে, আইনি ভিত্তি কী হচ্ছে, এই জায়গাগুলোর কিন্তু আলাপটা চলমান। সেখানে হঠাৎ করে তারা যখন এই সম্ভবত ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করলেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখলেন যে বিভিন্ন জেলায় জেলায় রাস্তা ব্লক করে মানে মানুষের ভোগান্তি শুরু হয়ে গেল এবং তাদের নিজেদের মধ্যেই আসলে এমন মারামারি এবং আজকের চিটাগাংয়ের যে ঘটনাটা ঘটলো, প্রায় ৩ জনের উপরে এখন আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন তো আমি শুনলাম যে মারা গেছেন। তো এটা হচ্ছে যে মানে কয়টা দলের মধ্যে না, কিন্তু এটা কিন্তু বিএনপির ভিতরেই নিজেদের মধ্যেই কাজটা হচ্ছে। তো সেখানে ধরেন এনসিপি, জামাতে ইসলামী বা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু মাঠে যে প্রচারণা করা বা আসলে আমরা এখন একটু শঙ্কিত যে আসলে এটা আমরা করতে পারবো কিনা। কারণ যেখানে নিজেরাই নিজেদের কাছে সেফ না বিএনপির যারা প্রার্থী, সেখানে এনসিপি তো মানে ৭-৮ মাসের বাচ্চাদের দল। তো তারা তো আরও দূরের কথা, এদেরকে তো কোনো স্পেসই তারা দিবে না। মানে তারা এতটাই ক্ষুধার্ত, এতটাই হিংস্র অবস্থায় আছে, সেখানে নিজের দলের কর্মীকে তারা কোনো স্পেস দিতে চাচ্ছে না।